কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? অন্যান্য বারের চাইতে মনে হয় এবারে একটু বেশি ভালো থাকা হচ্ছে নাকি? আর আমরা এমন জায়গায় মাহফিল করতেছি আওয়ামী লীগের সংসদ ভবনে বসিয়া, ঠিক নেই? নানা কো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব এই এলাকার অধিকাংশ সুস্থ মানুষ থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র কালামুল্লাহ শরীফের এই মাহফিলে বসার জন্য যে মনিব আমাদেরকে মন মানসিকতা দিলেন, গত বছর থেকে এই বছর পর্যন্ত আমাদেরকে লম্বা হায়াত দিলেন। এমনও হয়ে গেছে গত বছর থেকে এই বছর পর্যন্ত মাঝখানে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যায় নাই? সেই তুলনায় রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হায়াত লম্বা করে দিয়ে বছর পর্যন্ত জীবিত রাখলেন, কোরআনের মাহফিল শোনার মন মানসিকতা দিলেন, আবহাওয়াকে আমাদের অনুকূলে রাখলেন। আমাদের মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। জোরে সোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযমের আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র বুখারী এবং মুসলিম শরীফে উদ্ধৃত একখানা হাদিসে নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আল্লাহ বলেন আমি বিচার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষের ইবাদত গোলামি দাসত্ব করা জায়েজ? কথা বলে না কেন জায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন আমি কাজী, কওয়া, তিনি বিচার করে দিয়েছেন। এই এলাকার কোন যুবক যদি বখাটে হয়, ইফতিজিংকারী যদি হয়, অন্যায়কারী যদি হয়, ওই ব্যক্তির ব্যাপারে গ্রামের সর্দার মাতবররা বিচার করে। ওই বিচার ওই যুবকের যদি পছন্দ না হয়, বিচার থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি শুধুমাত্র গাল মন্দ করতে পারবেন, এতটুকুন। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের কোন বৈধ নাগরিক হওয়ার পরে ওই ব্যক্তির বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহ মামলা হয়, ওই ব্যক্তির প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে আগে রায় দিয়ে দেয়। ম্যাজিস্ট্রেট কোর্টের রায় যদি ওই ব্যক্তির পছন্দ না হয়, ওই ব্যক্তি হাইকোর্ট পর্যন্ত আপিল করার সুযোগ আছে না নাই? জোরে বলেন, কথা বোঝা যায়? আছে না নাই? জোরে কর। হাইকোর্টের রায় কোনো ব্যক্তির যদি পছন্দ না হয়, ওই ব্যক্তি সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি আপিল করার সুযোগ পাবেন। এবার সচেতন মানুষ যারা আছেন তারা বলেন, সুপ্রিম কোর্ট যদি বাংলাদেশের কোন নাগরিকের ব্যাপারে তার পক্ষে অথবা বিপক্ষে রায় দিক না কেন, ওই ব্যক্তির পছন্দ হোক বা না হোক, ওই রায় তিনি মানতে বাধ্য। যদি না মানে তাইলে আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। একে তো তিনি অন্যায় করেছেন, 2 নাম্বার তিনি আদালত অবমাননা করেছেন, ডবল মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সারা পৃথিবীর বিচারকরা রায় দেয় কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হক আর কোনটা হক নয়। তারা সাক্ষীর উপরে ভিত্তি করে বিচার কার্য পরিচালনা করে।
কিন্তু আমি আপনাদেরকে বলি, বলেন তো সারা পৃথিবীতে যত বিচারক আছে প্রত্যেক বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে কিনা? বাংলাদেশের কোন বৈধ নাগরিক হওয়ার পরে ওই রায় আপনার পছন্দ না হওয়ার পরে আপনার বিরুদ্ধে যদি মামলা হতে পারে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি বিচার করে দিয়েছি, ফায়সালা করে দিয়েছি। আমার আল্লাহর বিচারের উপরে সারা পৃথিবীর কোন মানুষের আপিল করার সম্ভাবনা, কথা বলে না কেন, সম্ভাবনা আছে। আল্লাহ যেটা করে দিয়েছেন এইটাই রায়। আল্লাহর রায়ের ব্যাপারে তার উপরে আপিল করার সুযোগ পৃথিবীর কোন মানুষ কেন, কোন বিচারকেরও নাই। এই জন্য আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক একজন আছে না নাই? আছে কিনা? 3 মাস আগে যাদেরকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেছিল, আল্লাহ তাদেরকে সিলগালা করে দেয় নাই? 2-1 জন বুঝছে, আর কেউ বোঝে নাই। কথা বলেন, দিছে কি দেয় নাই? বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য শুধুমাত্র পায়তারা করে নাই, উঠে পড়ে লেগে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ভিতরে তাদেরকে ব্লক করে দিয়ে তাদেরকে ব্যান করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিচারপতি শামসুদ্দিন মানিক সাইদি সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছিল, তার বিচার হয় নাই। আস্তে কয় কেন, হয়েছে কি হয় নাই? এই বিচারের উপরে কোন রায়, ওই মালে 60 থেকে 70 লক্ষ টাকা নিয়ে সিলেটের কানাইঘাট দিয়ে তিনি ইন্ডিয়াতে রওনা করবেন। কলার পাতার উপরে শোয়া আছে, দেখছেন না আপনারা ভিডিওটা? মানুষ হয়ে এমন তালে পড়ে গেছে, বলছে যে আমার একটু ইন্ডিয়াতে দিয়ে দে। আমাদের বেরুবাড়ি যাইতে ডারাটা কত বড়, একবারে ছোট না। মনে করেন বাদুরঘাটির থেকে তুইলা হেরে এদিক দিয়ে নিয়ে মোয়ামারি নামাই দিয়ে কয় ইন্ডিয়াতে আইছি, নাম। কয় লাখ টাকা নিছে? 60 লক্ষ টাকা নিছে। এটা আগে ওর বাপের না চুরি করা? জোরে বলে না কেন, চুরি করা কিনা? বাংলাদেশটারে চুষা আজকে 110 টাকা কেজি পেঁয়াজের জন্য অনেকে চিল্লায়, কেন 300 টাকা কেজি পেঁয়াজ খান নাই? কথা কয় না কেন, খাইছেন কি খান নাই? তো তখন জ্বলে নাই, এখন জ্বলে কেন? একটু জ্বলান সহ্য করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে সারা পৃথিবীর বিচারকরা বিচার করার পরে পৃথিবীর কোন মানুষ যদি বিচারকের বিচার না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তামাম পৃথিবীতে যত বিচারক আছে প্রত্যেক বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তুমি যদি 40 বছরের পিছনের বিচার করার ক্ষমতা তোমার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় পিছনের 100 বছরের ইতিহাস টেনে বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহর বিচারের উপরে কোনো আপিল চলে না, চলে? জোরে বলেন। পৃথিবীর বিচারকরা বিচার করে, আপিলও চলে, মাঝে মধ্যে টাকা পয়সা দিয়েও নিজের পক্ষে রায় নেওয়া যায়, যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুষ দিয়া রায় নিজের পক্ষে নেওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন কেন, আসেনি? নাই। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? সাবধানতা অবলম্বন করারও দরকার আছে। আমাদের বাংলাদেশে এমন এমন রাজনীতিবিদ আছে, ঘরে বেড়া নাই কিন্তু বিশাল বড় নেতা, এরকম নাই? কথা কয় না কেন, আছে না নাই? ভিক্ষুকের একটা কর্ম আছে, সে ভিক্ষা করে খায়, আর যে সামসামি করে ওর কোনো কর্ম আছে? জোরে বলে না কেন, আছে না নাই? দেখতে একেবারে গুণী পাগলা, হ্যাঁ বিশাল বড় নেতা, নাই? আসতে কয় কি জন্য, আছে না নাই? জোরে বলেন। মন খারাপ করতেছেন? মন খারাপ করলে আমার কিচ্ছু যায় আসে না, যেটা বাস্তব সেটা। যাদের ঘরে টাকা পয়সা জমি জমা আছে ওরা রাজনীতির ধার ধারে না, কারণ বাপের আছে কিছু কইরে খায়। যার ঘরে বেড়া নাই, খালি কি নেতা? ওই নেতা মাহফিল পর্যন্ত বন্ধ করতো এক সময়, ঠিক কিনা? জোরে বলেন, আছে? এই জন্য লাফালাফি যেই দলই করুক না কেন তাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি আমার কেন ইবাদত করবে, গোলামি করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামি করার পেছনে কিছু উদ্দেশ্য হলো, আমি তোমাকে ডাক দিয়ে বলি তুমি শোনো। আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এখানে কোনো ব্যক্তির বয়স যদি 80 বছর থেকে থাকে, 80 বছরের আগে ওই ব্যক্তির কোনো পরিচয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি পৃথিবীর ভিতরে আসার আগে এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম, তোমার সুনাম সুখ্যাতি কোনো কিছুই ছিল না। তুমি আমার কেন ইবাদত করবে, কেন গোলামি করবে, কেন দাসত্ব করবে? তুমি ভালো করে শুনে নাও। তুমি প্রথম মায়ের পেটের ভিতরে 40 দিন শুধুমাত্র নাপাক পানি অবস্থায় ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করত, পৃথিবীর ভিতরে মায়ের পেটের ভিতরে থেকে আমাকে আপনাকে বের করে ডাস্টবিনে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। মায়ের পেটের ভিতরে 40 দিন শুধুমাত্র আমি আর আপনি নাপাক পানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে যেই নাপাক পানি অবস্থায় ছিলে, ওই পানির পৃথিবীর ভিতরে কোনো দাম নাই। সারা পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে ওই পানিটাকে কিনবে না। ওই নাপাক পানিটুকুন তোমার বডির ভিতরে লাগার পরে তুমি শুধুমাত্র নাপাকই নও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওই নাপাক পানিটুকুন পৃথিবীর কোনো মানুষের গায়ে লাগার পরে ওই ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে যায়। ওই পানির কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভেতরে ওই সামান্য নাপাক পানিটুকুন 40 দিন প্রসেসিং করার পরে বাকি 40 দিনে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে রক্তপিণ্ড পরিণত করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, আমরা যে মায়ের পেটের ভিতরে ছিলাম, নাপাক পানি 40 দিনের পরের 40 দিন রক্তপিণ্ড, এর পেছনে কোন দলীয় নেতার হাত আছে? কথা কয় কেন? আসেনি? কোন পীর সাহেবের হাত আছে? কোন পীরের হাত নাই। একমাত্র কার অবদান? জোরে বলতে হবে, কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে তুমি ভালো করে শুনে রাখো, তোমার মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিন নাপাক পানি, দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের পানিটুকুন রক্তপিণ্ড পরিণত করে দিলাম। এখন আমি আপনাকে বলি, আপনার বিবির দিকে লক্ষ্য করেন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মায়ের দিকে লক্ষ্য করে দেখেন। প্রথম 40 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে ওই গর্ভবতী মহিলার শুধুমাত্র একটু মাথাটা ঘুরানি ভাব হয়, একটু বমি বমি ভাব হয়। ঠিক কিনা? জোরে বলেন, হয় কি হয় না? এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন মায়ের পেটের ভিতর থেকে ওই রক্তপিণ্ড অবস্থায় পেশাবখানা অথবা ডাস্টবিনে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। 240 কয়দিন? এই 80 দিনের ভিতরে পৃথিবীর কোন মানুষের হক এখানে নাই, কারো হাতও নাই। শুধুমাত্র কার হাত? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে, বান্দা তুমি শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার ইবাদত কেন করবে, আমার দাসত্ব, আমার গোলামি তুমি কেন করবে? শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে প্রসেসিং করার পরে 340 যখন অতিক্রম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 340 দিনের ভিতরে রক্তটুকুন আমি গোশতে পরিণত করে দেই মায়ের পেটের ভিতরে। 340 120 দিন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই পেটের ভেতরে, মায়ের পেটের ভেতরে শুধুমাত্র গোশতপিণ্ড, গোশতের একটা টুকরা, কোনো সিরাত নাই, কোনো সুরত নাই। বলেন তো, এই অবস্থায় মায়ের পেটের ভিতরে অনেকের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হয় কি হয় না? জোরে কয়। মা বোনরা ডাক দিয়া কয়, তোর পেটের ভিতরে বাচ্চা বেশি নাড়াচাড়া করিস না, এরকম বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে তোর মায়ের পেটের ভেতরে তুই যখন গোশতপিণ্ড অবস্থায় আছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে একটা গোশতের টুকরা আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোর মায়ের পেটের ভিতর থেকে বের করে দিয়ে দিতাম। তোর কোনো সিরাত নাই, তোর কোনো হাত পা নাক কান কোনো কিছুই হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, 440 যখন অতিক্রম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি ওই গোশতের টুকরার ভিতরে হাড্ডির বডি স্ট্রাকচার তোর মায়ের পেটের ভিতরে ঢুকায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিল? জোরে কন। মায়ের পেটের ভেতরে শুধুমাত্র গোশত, হাড্ডি ঢুকাই দিল কে? নাকি পৃথিবীর কোন নেতা, কোন পীর? পৃথিবীর কোন মানুষ যেহেতু দেয় না, যেহেতু আল্লাহ দিয়েছেন, তাই পুরা ইবাদত এবং গোলামি হবে কার? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। এর ভেতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে, তুই তোর মায়ের পেটের ভেতরে হাড্ডি রাখা অবস্থায় শুধু হাড্ডি দিয়া বডি বানাই দিলাম না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
শুধু কি হাড্ডি দিয়ে দেই, হাড্ডির উপরে আবরণ দিয়া দিলাম, হাড্ডির ভিতরে মজ্জি দিয়ে দিলাম, শুধু কি তাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে তোর মায়ের পেটের ভিতরে বানায় দিলাম, এখন পর্যন্ত তোর মায়ের পেটের ভিতরে আমি তোকে রুহুটা দেই নাই, মরা অবস্থায় কোনো নাড়াচাড়া নাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাবা বলেন তো, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর ফয়সালাকে না মেনে নেয়, আল্লাহর আইনকে যদি না মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি তোর মায়ের পেটের ভেতরে শুধুমাত্র হাড্ডিটা ঢুকায় দিলাম না, এবার তুই ভালো করে শুনে রাখ, এই পৃথিবীর ভিতরে এমন গর্ভবতী মহিলা আছে 6 মাস 7 মাস হয়ে গেছে, মা জীবিত আছে কিন্তু পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? আছে কিনা জোরে কর। সেই দিক থেকে আমি তোকে বাঁচায় রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে 440 অতিক্রম হয়ে যাবার পরে তোর মায়ের পেটের ভিতরে পুরো একটা মানুষে রূপান্তরিত করে দিলাম। লা ইলাহা। শুরুতে কইছি যে জায়গা হইব না, এই এলাকার আপনার মা আছেন ওখানে, ভালো হয়েছে। নানি আপনারা যারা আছেন একটু ভিতরে দরকার পড়লে আপনারা ঘরে বসেন, অন্য এলাকার মহিলাদেরকে জায়গা করে দেন, ঠিক কিনা? তবে ঘরের জিনিস সাবধানে রাখেন। যারা আছেন মা বোনরা, মহিলা প্যান্ডেলে যারা আছেন দয়া করে আপনারা একটু চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান ছেড়ে দিয়া বলি সাল্লাল্লাহু, একসাথে বলে না কেন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়া বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে শুধুমাত্র একটা বডি, তোর কোনো রুহু নাই। রুহুটা ঢুকাই দিয়েছে কেডা? আওয়ামী লীগ সরকার, ইউনূস চাচা, খালেদা জিয়া, চরমনাই পীর সাহেব, ফুরফুরার পীর সাহেব। কে ঢুকাই দিল? আস্তে বলেন, কে ঢুকাই দিল? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয়, সুম্মা নুফিখা ফীহির রূহ। তোর মায়ের পেটের ভিতরে যেই মরা বডিটা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে তোকে রুহু দিয়া জীবিত বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে এবার জীবিত। এবার খাবারের দরকার আছে না নাই? একটু আস্তে বলেন, খাবারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, তুমি তো শোনো, তোমার মায়ের হায়েজের রক্তটুকুন বন্ধ করে দিয়া, তোমার নাভির সাথে, তোমার মায়ের নাভির সাথে কানেকশন তৈরি করে দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখটাকে পুত পবিত্র অবস্থায় রেখে দিলাম। মায়ের পেটের ভিতরে এমন খাবারের ব্যবস্থা করেছি, পৃথিবীর কোন পীর সাহেব ওই খাবার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটের ভেতরে সন্তান যখন মায়ের পেটের ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি নাপাক রক্তটুকুন মুখ দিয়েও পান করাতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে বন্ধ করে দিয়ে তিনি কেন নাভির ভিতরে মায়ের নাভির সংযোগ করে দিলেন? এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন মায়ের নাভির সাথে সন্তানের নাভির অ্যাডজাস্টমেন্ট আছে না না? কথা কয় না কেন? আছে না নাই? কথা আপনারা বুঝতেছেন না? ছাইরে দিমু, বোঝা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা তোমরা শোনো, মায়ের পেটের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে নাভির ভেতর দিয়ে নাপাক রক্তটুকুন খাওয়ায়। মুখটাকে পুত পবিত্র অবস্থায় রাখার কারণ হলো, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, সন্তান মায়ের পেটের ভেতর থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার পুত পবিত্র জবান দিয়া আমি আল্লাহকে ডাকবে। এই কারণে আমি আল্লাহ মায়ের হায়েজের রক্ত তার মুখ দিয়ে নাপাক রক্তটুকুন ঢুকাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে বড় হয়ে গেছো, অনেক বড়। মেডিকেল সায়েন্স বর্তমানে বলে, মায়ের পেটের ভিতরে বাচ্চা থাকার পরে এটা পুরাটা পানির ভিতরে নিমজ্জিত থাকে, তাই না?
একেবারে ডুব দেওয়া অবস্থায় পানির ভিতরে থাকে, অথচ জীবনে কোনোদিন পেটের ভিতরে সন্তানের সর্দি লাগে না, ঠান্ডা হয় না, নিউমোনিয়া হয় না। জোরে বলেন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তুমি শোনো, দুনিয়ার ভিতরে একদিন ঠান্ডা লাগলে তোমার ডাক্তারের কাছে দৌড়ানো লাগে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভেতরে ওই হায়েজের রক্তের ভেতরে এমন একটা প্রোটিন, এমন একটা ওষুধ দিয়ে দিয়েছি, যেই ওষুধটা তোমার নাভি দিয়ে যাওয়ার কারণে পানির ভিতরে নিমজ্জিত থাকার পরেও আমি তোমাকে সুস্থ রেখে দেই। সুবহানাল্লাহ। এবার বলেন, যে আল্লাহ আমাকে নাপাক পানি থেকে পেটের ভেতরে 10 মাস লালন পালন করলেন, বের করার দায়িত্ব কার? না ডাক্তারের? কিন্তু বর্তমান পরিস্থিতি, আমার স্ত্রীর পেটে বাচ্চা হওয়ার পরে আমার না যতটা চিন্তা, তার চাইতে বেশি চিন্তা আমার শ্বশুর বাড়ির লোকের, তাই না? কথা বলে কেন, ঠিক কিনা? এমন জামার সাথে বিয়ে দিছি, জীবনে একবারও ডাক্তারখানায় নেয় না, কিন্তু আমার মায়ের 9-10 জন সন্তান হয়েছে, কোনোদিন সিজার করা লাগে না। লাগছে? না না রাখবো, এখানে নাই। মানে গ্রামের মানুষ এই 2টা চেয়ার এখানে থোয়ার কোনো দরকার ছিল? অসুবিধা না, আমি চলে গেলে যা করার করবে। বলেন, এখানে এমনও মানুষ আছে কারো স্ত্রীর পেটের ভিতরে 10 জন 12 জন সন্তান হয়েছে, কোনো সিজার করা লাগে নাই। লাগছে? কিন্তু এখন আমাদের এলাকার ভিতরে সিজার আছে না নাই? আপনি উন্নত জেলার ভিতরে যান, চট্টগ্রাম, কক্সবাজার, নওগাঁ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরের দিকে যান, এমন কোন বাড়ি পাবেন না যার সিজার নাই। ঠিক না? জোরে কর। কিন্তু পেটের বাচ্চা যিনি বড় করলেন, পেটের বাচ্চা বের করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তোর মায়ের পেটের ভেতরে বড় করে দিলাম, নাপাক পানি থাকা অবস্থায় আমি তোকে মায়ের পেটের ভেতর থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি সেইটা করি নাই। তোর মায়ের পেটের ভিতরে আমি তোকে লালন পালন করার পরে আমার পৃথিবীর ভিতরে এমন কিছু ফল ফলাদি আমি তোর জন্য দিয়ে দিয়েছি, ওইটা তোর মা যদি নিয়মিত সকালবেলা খায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাকাসাউনাল ইযমা লাহমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, তোমরা শোনো, আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে এমন কিছু ফল ফলাদি দিয়েছেন, গর্ভবতী মহিলা যদি সকাল বিকাল ওই ফলটা খেতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই মহিলার কোনোদিন সিজার করা লাগবে না। সুবহানাল্লাহ। আছে না নাই? জোরে বলেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ 2টা ফলের কসম খাইছেন, একটা তিন আর একটার নাম জয়তুন। 2টা ফলই বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কোন গর্ভবতী মহিলার পেটের ভেতরে বাচ্চা ঢুকে যাওয়ার পরে তার সন্তান সম্ভবা তিনি যখন বাচ্চা প্রসব করবেন, ঠিক এই মুহূর্তের আগে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে একটা তিন আর একটা জয়তুন ফল যদি খালি পেটে খেতে পারে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সুম্মাস সাবিলা ইয়াসারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভবতী মহিলার বাচ্চা হওয়ার রাস্তাটাকে প্রশস্ত করে দিবেন, কোনোদিন ওই মহিলার সিজার করার কোনো দরকার পড়বে না। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, এই হাজারো মানুষের ভিতরে অবশ্যই 2-1 জন গর্ভবতী স্ত্রী থাকতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তির পেটে বাচ্চা থাকে, সকাল এবং বিকালে কেউ যদি এইটা খায়, তিন এবং জয়তুন ফল একটা করে যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তার প্রসবের রাস্তা আল্লাহ এত সুন্দর করে দেবেন, মায়েরও কষ্ট হবে না, সন্তানেরও। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আর একটা ওষুধের কথা তোমাদেরকে বলে দেই, পৃথিবীর ভিতরে কোন মহিলার পেটের ভিতরে যদি বাচ্চা এসে যায়, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে সূরা আলে ইমরানের শেষের 3 আয়াত যদি প্রতিদিন ওই গর্ভবতী মহিলা তেলাওয়াত করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই মহিলার বাচ্চা হবে ঠিক, কিন্তু কোনোদিন সিজার করার কোনো প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান পরিস্থিতি হলো, গিন্নি আমার কোরআন তেলাওয়াত করবে কি, পেটের বাচ্চা নেওয়ার পরে সারাদিন মোবাইলের ভিতরে ফেসবুক, ইউটিউব, টিকটক, এরকম মহিলা 2-1 জন আমাদের এলাকায় নাই। কার কার বউ আছে দেখি হাত তোলেন তো। ধরা খাইছে।
পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে একদিনও কোরআন তেলাওয়াত করে না, এরকম মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে 10 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তির পেটের ভিতরে বাচ্চা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নির্ধারণ অনুযায়ী শুধুমাত্র নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়া মানুষ যিনি বানালেন, এই জন্য আল্লাহ বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি তোমাকে ফয়সালা করে দিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে? একটু জোরে বলেন না, কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, আমি তোমার জন্য প্রথম ফয়সালা করে দিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। কি কোন যাবে? কিন্তু আমরা করি কি করি না? নামাজের ভেতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ পড়ার পরে সাইদি সাহেবের ফাঁসি চাই, এরকম নামাজিও বাংলাদেশে নাই। আস্তে কয় কেন, আছে না নাই? নামাজের ভিতরে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আলেম ওলামাদের জেলখানার ভিতরে পড়ে এরকম মানুষ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আলেমদের জেলখানায় ঢুকায়, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুমি যত বড় বেঈমান হও না কেন, যত বড় রাজত্বওয়ালা হও না কেন, নমরুদ ফেরাউনের চাইতে বড় বিশাল বড় নেতা তুমি হও নাই, ওই নমরুদ ফেরাউনের মতো তোমাকেও থাপ্পড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য সাবধান হওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, প্রথম আমি তোমাকে সতর্ক করে দিলাম, তোমাকে আমি ফয়সালা দিয়া দিলাম, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে? জোরে বলে না, কেন যাবে? যারা উপস্থিত আছেন, যারা জবান খুলছেন না, আপনাদের ভিতরে এমন কিছু মানুষ থাকতে পারে তারা আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম হোক এইটা তারা চায়, আছে না নাই? জোরে কন। আপনি দেখবেন তো আশেপাশে কে চুপ করে আছে, তাহলে বুঝবেন যে হে এই দলের কথা কয় না। কোন দলের? ওই গেছে যে চাচা পাশে আছে কিন্তু ইন্ডিয়াতে, টুস করে নাকি ঢুকে পড়বে। আমি চিন্তা করতেছি আমাকে এলাকা দিয়ে নিয়ে আসি আবার। বলেন, এই নাপাক পানি থেকে একেবারে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পৃথিবীর কোন মানুষের হাত আছে? নাই। তাইলে পুরো ইবাদত এবং গোলামি দাসত্ব হবে কার? 2 নাম্বার ফয়সালা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি শোনো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে ছেলে কথা কই কেডা এনে একটা কথা বলো। এই নেতা তুমি কোনে থাকো, দেখো বসো, তোমার নেত্রীর কথা কইতেছি, বসো এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয়, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার আল্লাহর ফয়সালা হলো আল্লাহর পরে তার গোলামি করবে এবং খেদমত করবে একমাত্র মা বাবা। ঠিক কি না? আল্লাহর পরে কার? জোরে কোন? মা। এবং আমরা কি সেটা করি? আল্লাহর ইবাদত যতটুকুন করি কিন্তু মা বাবার খেদমত আমরা অতটুকুন করি না। নামাজ পড়ি আল্লাহকে দেখার জন্য, আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি দাসত্ব মানার জন্য নামাজ পড়ি, কিন্তু আব্বা আম্মাকে দেখি না। এখন বহু নামাজি আমাদের সমাজে আছে, আছে না নাই? জোরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি ভালো করে শুনে রাখো, আমার ইবাদতের পরে, আমার দাসত্বর পরে তোমার সর্বোত্তম দায়িত্ব হলো তোমার মা বাবার খেদমত করা। আমরা যতটুকু নামাজ পড়ি, নামাজের পরে আমার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো আমার মা বাবার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, যারা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে গেছেন। হজ করে আসেন না? না, হজ করে আসেন না? তো টঙ্গি পাড়া যে একবার ঘুরান দিয়ে আসতেন, হজ হয়ে যেত। আল্লাহ ঘুরা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ চত্বর তাওয়াফ করছেন। ইয়ামান থেকে এক যুবক তার মাকে ইহরামের কাপড় দিয়ে পিঠে বেঁধেছেন। কথা বোঝা যায়? কোথায়? ইহরামের এক কাপড় তিনি পরেছেন, আর এক কাপড় দিয়ে তার মাকে টাইট করে বাঁধছেন। আপনি যখন বাইতুল্লাহ থেকে মাকামে ইব্রাহিমের পরে আল্লাহর নবীর ঘরের ভিতরে বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে, এখান থেকে ইয়েমেনের দূরত্ব হলো প্রায় 400 কিলোমিটার। কত? 400 কিলোমিটার দূরে। ওই জায়গা থেকে, ইয়ামান থেকে এক যুবক তার মাকে পিঠের ভিতরে বেঁধে পাথর খচিত রাস্তা পাড়ি দিয়ে মক্কাতুল মুকাররমায় হাজিরা দিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যুবক তার মাকে নামিয়েছে। তার মায়ের দিকে লক্ষ্য করে তিনি নজর করে দেখলেন মা এমন বৃদ্ধ হয়ে গেছে, তিনি যখন পেশাব করে তার মাকে নিজে নিয়ে যায়। মা হাঁটতে পারে না। ওই যুবক তার পায়ের ভিতরে তিনি নজর করে দেখলেন ইহরামের কাপড় ছিঁড়ে তার পা ব্যান্ডেজ করে নিয়েছেন, খোলার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন ওই যুবকের দুই পা এমন ভাবে ফুলে গেছে, হাতির পায়ের মতো হয়ে গেছে। তার মা যখন পেশাব করার সময় হয় তিনি তার মাকে নিজে কাঁধে করে নিয়ে আবু জেহেলের বাড়ির ভিতরে মহিলা টয়লেট ওই জায়গার ভিতরে নিয়ে যায় তার মাকে পেশাব করানোর জন্য। আবার তিনি তার মাকে নিয়ে আসেন, বাইতুল্লাহ তোয়াফ করেন। আমরা টেলিভিশনের ভিতরে সামান্য ছোট্ট একটা বাইতুল্লাহ দেখি, কিন্তু আপনি যখন তোয়াফ করতে যাবেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ একসাথে বাইতুল্লাহটা তোয়াফ করে, কিরকম জ্যাম। এখন তো টাইলস করা আছে, পায়ে দিয়ে হাঁটলে পায়ে ঠান্ডা লাগে এরকম অবস্থা। কিন্তু আজ থেকে 1500 বছর আগের কথা চিন্তা করে দেখেন, ওই সময়ের ভেতরে পাথর খচিত রাস্তা, ইয়ামান থেকে তার মাকে নিয়ে এসেছেন বাইতুল্লাহ তোয়াফ করার জন্য। যুবক বাইতুল্লাহ তোয়াফ করার পরে তিনি একটু বসলেন। তার মা যখন পায়খানা করার সময় হয় তিনি হালকা কিছু কাপড় নিয়ে এসেছেন, তার মাকে পায়খানা করায় দেয়। আবার তিনি বাইতুল্লাহ তোয়াফ করেন, মায়ের গোসলের সময় হলে তিনি তার মাকে গোসল দিয়ে দেয়। আবার যখন মাথার ভিতরে তেল দেওয়ার সময় হয় তিনি তার মাকে তেল দিয়ে দেয়। ওই বাচ্চার কাছে এবার মা আর্য করে, বাবা তুই তো ইয়ামান থেকে আমাকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে গেলি না, শুধুমাত্র মক্কাতুল মুকাররমায় নিয়ে আসলি। আমার মনটা চায় তুই আমাকে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাবি। আল্লাহর নবীর রওজা মোবারক দেখার পরে আমি আমার কলিজাটা একটু ঠান্ডা করতে চাই। ও এইদিকে পশ্চিম পাশে জায়গা আছে, আপনারা একটু আসেন না, ওই গেটে দাঁড়ায় আছেন অনেকে, একটু ভিতরে আসেন। লা ইলাহা, একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাই, গেটে যারা আছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বৃদ্ধ মা তার সন্তানকে ডাক দিয়া বলে, বাবারে বাইতুল্লাহ তোয়াফ করালি, তুই সাফা মারওয়া সাই করালি, এখন বর্তমানে সাফা মারওয়া সাই করা বড় সহজ। দূরত্বটা কতটুকুন হবে? এখান থেকে ধরেন আমাদের মুজা ভাইয়ের বাড়ি আছে না, অর্থাৎ নিমাই কাকার বাড়ি, এত দূর, এর থেকে একটু বেশি হবে। যেখানে হাজরা আলাইহিস সালাম যেখান থেকে দৌড় দিছিলেন ওখানে একটা সবুজ লাইট দেওয়া আছে, ওইটুকুনের ভিতরে জোরে দৌড়ানো লাগে। এত দূর রাস্তা তিনি তার মাকে পিঠের ভিতরে করে 7 বার সাই করেছেন। মা সন্তানকে ডাক দিয়া বলে, বাবারে ইয়ামান থেকে তুই আমাকে পিঠের ভেতরে করে বাইতুল্লাহ নিয়ে আসলি, এবার তোকে একটু জড়ায় ধরে বলতে চাই, বাবা আল্লাহর নবীকে নিজের চোখে কোনোদিন দেখি নাই, তুই আল্লাহর নবীর রওজাটা আমাকে একটু দেখানোর ব্যবস্থা করে দে। সন্তান মায়ের দিকে নজর করে দেখলেন মায়ের কণ্ঠনালী থেকে, মায়ের চোখের কণ্ঠা থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো পড়ে। আর মাকে ডাক দিয়া বলে, মা তুমি আমার পায়ের দিকে নজর করে তাকাও, ইয়ামান থেকে আমি তোমাকে পিঠের ভিতরে করে পাথর খচিত রাস্তা দিয়ে নিয়ে এসেছি, পায়ে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। শুধু কি তাই, বাইতুল্লাহ তোয়াফ করেছি, পাথর খচিত বাইতুল্লাহ, সাফা মারওয়া সাই করেছি, এখানে ওখানে দৌড়ানো। ও মা, আমার বডির ভিতরে এক বিন্দু রক্ত থাকতে তোমার মনের যত আশা আছে সব আশা আমি আল্লাহর দরবারে পূরণ করতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যুবক তার গায়ে যতটুকুন কাপড় ছিল সেখান থেকে আবার ছিঁড়লেন, তার পা সুন্দর করে বাঁধলেন, রওনা দিলেন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব 442 কিলোমিটার। কত? এখান থেকে ঢাকার চাইতেও দূরে, ঠিক না? এখান থেকে প্রায় দাউদকান্দি 442 কিলোমিটার। এটা কি চারটিখানি কথা? ছোট্টবেলাতে আমরা যখন এই এলাকার ভিতরে গরু চড়াইতাম, আমার সাথে অনেক গেছে গরু চড়াই না নাই,
দেখছি নদীর ওপার থেকে কোনো ব্যক্তি যদি অসুস্থ হইতো জলচকের উপরে শোয়াইয়া ঘাড়ে করে আমাদের নাগেশ্বরী নিয়ে আসতো, ঠিক না? এরকম করছে কি করে নাই? এটা কয় কিলোমিটার? 400 কিলোমিটার নেই, 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা। ওই যুবক তার মাকে এবার পিঠের ভেতরে শক্ত করে বাঁধলেন, বাঁধার পরে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। যাইতে যাইতে রওনা করলেন। শুধুমাত্র তাই নয়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তার পাশাপাশি যাওয়ার পরে মাকে নামালেন। বলেন তো, এই 450 কিলোমিটার রাস্তার ভিতরে বৃদ্ধ মানুষের কয়বার পেশাবের চাপ লাগছে, কয়বার বাথরুমের চাপ লাগছে। ওই সময় পানির বড় সংকট ছিল। ওই যুবকের ব্যাপারে বলা হয়েছে, তিনি তার মায়ের পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করে দিয়ে নাপাক অবস্থায় রওনা করেছেন মদিনা। পিঠে শুধুমাত্র মাকে নিয়ে গেছে। এখনো বাইতুল্লাহতে দেখা যায় অনেক যুবক তার মাকে বাবাকে পিঠের ভিতরে করে বাইতুল্লাহ তাওয়াফ করে। এর চাইতে সব ভাগ্যবান সন্তান আর হতে পারে? যুবক এবার মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে মাকে দাঁড় করালেন। মা রাসূলুল্লাহর রওজার দিকে নজর করে ডাক দিয়া বলে, নবী আমার, নিজের চোখে কোনোদিন তোমাকে দেখি নাই, তবে তোমার কাছে আমার আরজু হলো, আমার এই পেটের বাচ্চা, আমার সন্তান ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমা, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, এত দূর পর্যন্ত আমাকে পিঠের ভিতরে বহন করে নিয়ে আসছে। আমি তোমার কাছে আরজু করি, কঠিন মুসিবতের দিন তোমার শাফাত আমার সন্তানের জন্য তুমি ওয়াজিব করে দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যেই মা সন্তানের জন্য রাসূলুল্লাহ দরবারে দাঁড়ায় দোয়া করে, ওই দোয়ার ভেতরে আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কোনো পর্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে বাবার দোয়া, মায়ের দোয়া আল্লাহ কবুল করে। এবার মা সন্তানকে ডাক দিয়া বলে, বাবারে, মদিনাতুল মুনাওয়ারা থেকে এবার আমি তোমার কাছে আরজু করি, তুমি কি আমাকে একটু তায়েফের ময়দানে নিয়ে যাইতে পারো নাকি? রাসূলুল্লাহর শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা। ও বন্ধু, মক্কার ভূমি থেকে ৩৬০০ ফিট উপরে হলো সেই তায়েফ। শুধু কি তাই, তিনি আবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় গেলেন। মক্কা থেকে ৭০ কিলোমিটার দূরে হলো তায়েফের ময়দান। যদি কোনো ব্যক্তি গাড়ি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে চালায়, তাইলে গাড়ি চালায় ওই পাহাড়ের উপরে উঠতে সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট। এত দূর পাহাড় ঘুরতে 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 একেবারে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়া যায়। মা সন্তানকে ডাক দিয়ে কয়, আমি তোমার কাছে আরজু করি, ২টা ওয়াদা তুমি পূরণ করেছো, শেষ আবদার তোমার কাছে আমি তোমাকে ডাক দিয়া বলি, তুমি তোমার পিঠের ভেতরে করে নিয়া এখান থেকে মক্কায়, মক্কা থেকে তায়েফে রাসূলুল্লাহর সেই স্মৃতি বিজড়িত জায়গা তুমি কি আমাকে একটু দেখাইবা? কত দূর উপরে, পাহাড়ের পর পাহাড় উপরের দিকে উঠতে হয়, নিচে সূর্যের আলো আর উপরে পুরা মেঘের উপরে থাকতে হয়। সেখানে এত সোজা? এখন রাস্তা করে দিয়েছে সৌদি আরব সরকার। মায়ের দিকে তাকায় ডাক দিয়ে কয়, মা, তোমার কি আর কোনো ইচ্ছা আছে? তিনি বললেন যে না, আমার আর কোনো ইচ্ছা নাই, শুধু এতটুকু তুমি আমার আশাটা পুরাও। নবীজি কোন জায়গাতে শৈশব কাটিয়েছেন, কোথায় রাসূলুল্লাহর রক্ত ঝরেছে, তুমি আমাকে সেখানে নিয়ে যাও। যুবক তার মাকে এবার পিঠের ভেতরে শক্ত করে বাঁধলেন, রওনা করলেন। তিনি তায়েফের দিকে রওনা করলেন। যাইতে যাইতে একবার উঠার পরে তিনি রাস্তা ভুলে যায়, আবার নিচের দিকে নেমে আর একটা রাস্তা ধরে। একবার, দুইবার করে করে ৩বার করে তিনি অতিক্রম করে তায়েফের জমিতে উঠলেন। তায়েফের ভূমি অতিক্রম হয়ে যাওয়ার পরে সেখানে বিশাল বড় একটা মসজিদ আছে, বিশাল বড় একটা গেট আছে। সেটা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাইয়ের নামে একটা মসজিদ আছে। সেখানে আল্লাহ নবীর এই সাহাবী, তিনি তার মাকে তায়েফের উপরে উঠালেন। সেখান থেকে ঘুরে আসলেন আবার মক্কাতুল মুকাররমায়। তিনি এবার হজের সম্পূর্ণ কাজ সম্পাদন হয়ে যাওয়ার পরে এবার তার মনের ভিতরে একটা খটকা জাগলো, আমি যে আমার মায়ের এত খেদমত করলাম, আমি আমার নবীর একজন সাহাবীকে জিজ্ঞেস করে দেখি তো আমি আমার মায়ের কতটুকু হক আদায় করে নিলাম। সুবহানাল্লাহ। কি বলছে? আমি এত কিছু আমার মায়ের জন্য করলাম, দেখি তো আমার মায়ের কতটুকু হক আমি আদায় করতে পেরেছি। আপনাদের মনে কি কয়, হক আদায় হয়েছে না?
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের পাশে বসা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসা। তার পাশে গিয়া যুবক ডাক দিয়া বলে, আমার মন বলে, আমার মনটা কেমন কেমন জানি বলে আপনি আল্লাহর নবীর সাহাবী হবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, কি কও তুমি, কেমনে তুমি বুঝলা? তিনি ডাক দিয়া বলল, আমি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর যতগুলি সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে নাই। আমি ওই সাহাবীদের বডির ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘ্রাণ আবার নাকের ভিতরে পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য পরিচয় দেওয়ার দরকার নাই, তবে আমার মন বলছে আপনি আল্লাহর নবীর কোন সাহাবী হবেন। আপনি কে? আব্দুল্লাহ ইবনে ওমর। আপনি রাইসুল মুফাসসিরিনের 4 জনের অন্যতম? বলে হ্যাঁ। আপনি যে বিশাল বড় মুফাসসির? বলে হ্যাঁ। কি বলতে চাও বলো? যুবক এবার ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার কথা শোনো, আমার পায়ের দিকে একটু নজর করে দেখো, আমার পা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, 2 পা আমার ফেটে রক্ত বের হয়ে গেছে, হাতির পায়ের মতো ফুলে গেছে, আমার পা ফালানোর মতো কোনো জায়গা নাই। আমি খেজুর গাছের কিছু পাতা একত্রিত করে কাপড় দিয়ে পেঁচায় আমি আমার 2 পায়ের সাথে বেঁধে নিয়েছি, রাস্তা দিয়ে হাঁটতে যেন সুবিধা হয়। এমন কিছু চামড়া আছে, ওই চামড়াগুলি আমি আমার পায়ের ভিতরে লাগাই নিয়েছি, হাঁটুর সাথে লাগাইছি পাহাড়ের উপরে উঠার জন্য, তাইফের ময়দানে যাওয়ার জন্য। ও ভাই তুমি আমার দিকে নজর করে দেখো, আমার পিছনে ইহরামের কাপড় দিয়ে আমার বৃদ্ধ মা আবার পিছনে বাঁধা। তিনি ডাক দিয়ে বললেন, তোমার বক্তব্যটা বলো, তুমি কি বলতে চাও? যুবক ডাক দিয়ে বলে, আমি ইয়ামান থেকে আসছি, আমার মাকে পিঠের ভিতরে করে নিয়ে আসছি, পিঠের ভিতরে করে বাইতুল্লাহ তওয়াফ করেছি, তারপরে সাফা মারওয়া সাই করেছি, এরপরে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা থেকে আবার মক্কায়, মক্কা থেকে আবার তায়েফ, তায়েফ থেকে আবার মক্কাতুল মুকাররমায়। এবার আমার মনের ভিতরে একটা খটকা জেগে গেল, আমি আমার মায়ের এত এত করলাম, আপনি বলেন তো আমি আমার মায়ের কতটুকু হক এবং পুরাপুরি হক আদায় করতে পেরেছি কিনা? আপনি তো রাসূলুল্লাহর কাছাকাছি ছিলেন, রাসূলের হাদিসে কি বলে আমি কি পুরো হক আদায় করতে পেরেছি? আপনাদের ধারণা কি হক আদায় হয় না? কথা কয় না কেন? হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই তুমি শোনো, তুমি আমার কাছে বলতে চাইছো আমি তোমার পায়ের দিকে দেখেছি, তুমি যে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেছো সেটাও জানি, সেখান থেকে আবার তাইফে গেছো সেটাও জানি, তবে আমি তোমাকে বলি তুমি তোমার মায়ের হক কতটুকু আদায় করতে পেরেছো? ক্বালা ওয়ালা বিজাফরাতিন মুওয়াহিদা। তুমি তোমার এতগুলি মায়ের খেদমত করার পরে তুমি তোমার মায়ের হক এতটুকু আদায় করতে পেরেছো? তুমি শোনো, তুমি তোমার মায়ের পিছনে যতটুকু শ্রম দিয়েছো, তোমার মায়ের স্তনের 1 ফোঁটা দুধের হক এখন পর্যন্ত তুমি আদায় করতে পারো না। আমি মরে যাব যখন, আমার গায়ের চামড়া তুলে তখন 2 জোড়া জুতা বানায় নিস্তরা, 1 জোড়া দিস মায়ের পায়ে, 1 জোড়া দিস মায়ের পায়ে, বাবার পায়ে অন্য জোড়া, 2 জোড়া জুতা বানায় নিস্তরা। নিজের গায়ের চামড়া দিয়া মা বাবার পায়ের জুতা বানাইলেও ঋণ কখনো পরিশোধ করা সম্ভব? জোরে বলেন না, কে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, শোনো, তুমি তোমার মায়ের জন্য এত এত করার পরে তোমার উপরে দায়িত্ব এবং কর্তব্য হলো তুমি কিয়ামত পর্যন্ত যদি তোমার মাকে পিঠের উপরে রাখো, তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক পর্যন্ত আদায় করতে পারবে না। তবে আমি তোমাকে ডাক দিয়া বলি, তুমি শোনো, আল্লাহর নবীর সামনে, বাইতুল্লাহর সামনে এবং আল্লাহর নবীর রওজার সামনে তোমার জন্য তোমার মা বাবা যেইটা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সেই দোয়া তোমার জন্য কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মামা এদিক দিয়ে কিছু বিছাই দেন না, এদিক দিয়ে কিছু বিছাই দেন, তাহলে এই যে এই পাশে জায়গা আছে, একটু মুহাব্বতে লা ইলাহা। সামনে আসেন, সামনে আর একটু সামনে আসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা। আসেন সামনের দিকে আসেন দয়া করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু, হয় নাই? জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে বলি, বলেন তো এখানে আমরা যারা যুবক আছি, বৃদ্ধ যারা আছি, আমাদের সকলের মা বাবা আছে না নাই? মরে গেছে এরকমও আছে, আবার জীবিত আছে এরকমও। আপনি 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে মায়ের খেদমত করলে হক আদায় হবে। জোরে কনে কেন? হক আদায় হওয়ার সম্ভাবনা আছে। আপনি যত বড় নামাজি হন না কেন, বিশাল বড় হাজী সাহেব আপনি সেজেছেন, আপনার মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, ওই হাজী ওই নামাজির কোনো আল্লাহর কাছে দাম। জোরে বলেন না কে দাম? এই জন্য নামাজে যাওয়ার আগে মা বাবার খেদমতেরও দরকার। জোরে বলেন না কে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মেরাজের রজনীতে জান্নাতের ভেতরে গেলেন। তিনি তার কানের ভিতরে শুনলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ভাই জিব্রাইল, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেমনে? আমি তো তাকে দুনিয়ার ভিতরে রেখে এসেছি, সেটা আবার কেমনে সম্ভব হলো? তিনি মেরাজ থেকে ফিরে আসার পরে হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে ডাক দিয়ে বলো, হারিসা, তুমি আমাকে বলো তো, তুমি এমন কি আমল করো যেটা দুনিয়ার থাকতে আল্লাহ তোমাকে জান্নাতে কোরআন পড়ার অনুমতি দিয়েছেন? জোরে বলি সুবহানাল্লাহ। কি আমল করো তুমি যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় জীবদ্দশায় জান্নাতে কোরআন পড়ার অনুমতি দিয়েছেন? আমার এত বড় বড় সাহাবী থাকতেন। হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, নবী, আমার কোনো নতুন আমল নাই। আমি ব্যবসা করি, সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি। আমি যখন রাতের বেলায় বাড়িতে ফিরি, আমার বাড়ির ভিতরে একজন বৃদ্ধ মা আছে। আমি যখন রাত 10টা, 11টা, 12টা, 1টা হয়ে যায়, রাতের ভিতরে বাড়িতে ফেরার পরে আমি আমার বৃদ্ধ মায়ের মুখের ভিতরে পেট ভরে খাবার না দেওয়া পর্যন্ত আমি হারিসা কোনোদিন রাতের বেলায় ঘুমাই না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দিনের বেলায় হয়ে যায়, ব্যবসায়ী কাজে যখন বের হয়ে যাব, ওই সময় আমি আমার মাকে গোসল দিয়া সুন্দর করে পরিপাটি করে আমি আমার মায়ের ভিতরে তেল লাগায় দেই, মাথার ভিতর তেল দিয়া দেই, নিজের হাত দিয়ে মায়ের মাথার চুলগুলি আশ্রায়া দেই। শুধু কি তাই, যখন ঠান্ডা পড়ে যায় আমি আমার মাকে কোলের ভিতরে ছোট্ট বাচ্চার মতো করে নিয়ে আমি আমার মাকে নিয়ে খেজুর গাছের একটু ফাঁকে যাই, যাতে আকাশের রোদটা আমার মায়ের গায়ের উপরে পড়তে পারে। তিনি যখন পেশাব করে আমি আমার নিজের হাতে পরিষ্কার করে দেই, তিনি যখন পায়খানা করে নিজের হাত দিয়া পরিষ্কার করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু 3 বার বললেন। ডাক দিয়ে বলল, হারিসা, আর বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ছোট্ট আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া থাকতে জান্নাতে কোরআন পড়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক, আমি তোমার পায়ের ভেতরে হাত দিয়ে বলি, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইন্নী লা আ'লামু আকরাবু ইলাইহি মিন বিররিল ওয়ালিদাইন। তোমরা শুনে রাখো, ও যুবকেরা তোমরা শুনে রাখো, আল্লাহকে কাছাকাছি পাওয়ার জন্য এই পৃথিবীর ভিতরে বড় যদি কোনো মাধ্যম থাকে, সেইটা মা বাবার খেদমত ব্যতি রেখে আল্লাহর কাছাকাছি যাওয়া সম্ভব নয়। ঠিক কি না? এখানে যারা আছেন, যাদের আব্বা নাই, তারা জানে আব্বারে কোনোদিন গোসল করায় দিয়েছেন এরকম কেউ কি আছেন? 2-1 জন। বাবাকে গোসল করায় দিয়েছেন 2-1 জন। মায়ের মাথায় তেল দিয়ে দিয়েছেন 2-1 জন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে কয়, এই যে সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, একটু সামনে আসেন নাকি আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনি আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। আসেন সামনের দিকে আসেন। লা ইলাহা, কয়টায় আসবে ভাই? ঠিক আছে, একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনে, এই যে এখানে ফাঁকা আছে, ওই যে ওই জায়গাতে ফাঁকা। এ রেজাউল ভাই এদিকে এসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন আসেন, একটু সামনে আসেন না।
যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, নানা নামিলে না ও নামের তুলনা, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা, এখন মোটামুটি জায়গা হয়েছে না পিছনে একটু মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উপস্থিত যারা যুবক আছে, আমি আপনাদেরকে বলছি, আমাদের এই এলাকাতে অনেক মাহফিল হয়, অনেক মাহফিল হবে স্বাভাবিক, কিন্তু এখান থেকে যদি আমাদের পরিশুদ্ধতা, আত্মশুদ্ধি এবং পরিবর্তন যদি না আসে, তাহলে আমাদের এই মাহফিল করার কোনো দাম, কি বলেন, দাম আছে? আমি আপনাদেরকে বলবো, এখানে আমরা অনেক যুবক আছি, নিজেরা ভালো খাই কিন্তু মা বাবাকে আলাদা করে দিয়েছি, এরকম নাই? নিজের স্ত্রীর সাথে এরকম খারাপ ব্যবহার করে না, আব্বা আম্মার সাথে যতটা খারাপ ব্যবহার করে, আছে না নাই? রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হযরতে আলকামা। কি নাম? কথা কয় না কেন? কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী জান্নাতি, এতে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আসহাবিকান নুজুম, আকাশের নক্ষত্রের মতো এক একজন সাহাবী। তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি যখন ইন্তেকাল করবেন, এই সময় রাসূলুল্লাহর দরবারে কথা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা মৃত্যুবরণ করবে ঠিক, কিন্তু তার মুখের জবান দিয়া কালেমা নসিব হয় না, আপনি একটু চলেন তো। আল্লাহর নবী কয়, কি কয়? বলে হ্যাঁ। তিনি রওনা করলেন, যাবার পরে নজর পিট করে তাকায়, জবানে তার কোনো আওয়াজ নাই। আমাদের এখানে মৃত্যুবরণ করার সময় আমরা অনেক সময় তাকে কালেমা পড়ার জন্য তালকিন দেই, তার পাশে কালেমা পড়ি, কোরআন তেলাওয়াত করি, কি করি না? জোরে বলেন, করি। কেন? আমি মৃত ব্যক্তির কাছে যখন আমরা কোরআন তেলাওয়াত, তাকে যতই টাকাটাকি করি না কেন, সে আমার কোনো টাকা সাড়া দেয় না, এরকম হয় কি হয় না? আল্লাহর নবী বলছেন ওয়ান্নাজিআতি গারকা, জাহান্নামী যদি ওই ব্যক্তি হয়, তার কণ্ঠনালীর উপরে ফেরেশতারা এমন জোরে চাপ দিয়ে ধরে, তার কথা বলার মতো কোনো সুযোগ থাকে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। শুধু কি তাই, তিনি মৃত্যুবরণ করার সময় জাহান্নামের ফেরেশতারা তার মৃত্যুর যন্ত্রণা শুরু করে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে। এমন কিছু মানুষ মরে যাওয়ার সময় হয়, দেখবেন কোমর থেকে নিচ পর্যন্ত অবশ, শুধু এতটুকুন জীবিত আছে, এরকম দেখি না আমরা? আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, বান্দারে তোমরা শুনে রাখো, পৃথিবীর কোন মানুষ যখন বেঈমান অবস্থায় মরে যাবার সময় হয়, জাহান্নামের ফেরেশতারা 500 জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তির বাড়ির ভিতরে হাজির হয়ে যায়। অদরিবুহুম ফি ওয়ুজুহিহিম, তার চেহারার উপর্যুপরি আঘাত করতে থাকে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা শুরু হয় বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে। ওই ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়া বলে, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছিল, কিন্তু তোমার আমল আখলাকের কারণে তুমি জাহান্নামী। শুধু কি তাই, ওই ব্যক্তির গলার ভিতরে কণ্ঠনালীর উপরে জাহান্নামের ফেরেশতারা চাপ দিয়া রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওই ব্যক্তি যদি বেঈমান হয়, তার বডির ভিতরে আজরাইল আলাইহিস সালাম তার ডান হাতটা সজোরে তার বুকের ভিতরে ঢুকায় দেয়। আমার হাতের ভেতরে, আমার পায়ের ভেতরে, আমার গোটা বডির ভিতরে যত শিরা উপশিরা রগগুলি আছে, সবগুলি আজরাইল আলাইহিস সালাম হাতের ভিতরে এক মুষ্টি করে নিয়ে
এমন জোরে হ্যাঁচকা টান দেয়, এতক্ষণ পা নাড়াচাড়া করতেছিল। এই পায়ের বড় শখ ছিল, পায়ের বড় ওজন ছিল, পায়ের লাথির বড় ওজন ছিল। এমনও মানুষ ছিল মাহফিলের মঞ্চে এই পা দিয়ে আলেমদেরকে লাথি দিয়েছে, তারা কোনো দ্বিধাবোধ করে নাই। এরকম ঘটনা আছে না নাই? আছে কিনা জোরে কন। আমার হাতের বিশাল বড় এক একটা কিলের ওজন ছিল 5 কেজি ওজনের। এই পা দিয়ে হেঁটে গিয়া থানায় গিয়া কত আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল আলাইহিস সালাম তার বুকের ভিতরে হাতটা ঢুকায় দিয়া সজোরে যখন টান মার, প্রথম টান দেওয়ার সাথে সাথে তার পায়ের সমস্ত রগগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, একেবারে আলাদা হয়ে যাবে। পায়ে তখন নাড়াচাড়া করতেছিল, কিন্তু দুইটা পা যে দুই দিকে দিয়ে আছে, ওই দুইটা পা বাবা একত্রিত করবে এরকম কোন ক্ষমতা আর বাবার নাই। ঠিক কিনা? হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাবার ডাক দিয়ে বলে, দ্বিতীয় টানটা দেওয়া হবে। ওই ব্যক্তির হাত পা নাড়াচাড়া করতেছে, চোখ দুইটা খোলা আছে, চোখের পাপড়িও খোলা আছে, কিন্তু ওই ব্যক্তিকে যখন দ্বিতীয় টানটা দেওয়া হয়, বাবার হাতটা নাড়াচাড়া করতেছিল, বাবার হাত আর নড়ে না, হাতের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই হাত দিয়ে কত অন্যায় অপকর্ম করেছি, কত মানুষের অন্যায় করেছি, হক নষ্ট করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দ্বিতীয় টানটা দেওয়ার পরে ওই ব্যক্তির দুইটা হাতের সংযোগ বন্ধ হয়ে যাবে, তার চোখ দুইটা খোলা থাকবে ঠিক, কিন্তু চোখ দুইটা বুনজানের মতো, চোখ দুইটা চাপানের মতো ক্ষমতা ওই ব্যক্তির থাকবে না। ঠিক কিনা? হয় কি হয় না? জোরে কর। মানুষ মরে যাওয়ার পরে ওই ব্যক্তির চোখ দেখবেন অন্য মানুষ এসে সামনে নামায় দেয়, এরকম করে কি করে না? চোখ দুইটা চাপাবে, বন্ধ করবে, এরকম কোন ক্ষমতা। রুহু বডি থেকে শেষ, রুহু চলে আসছে কণ্ঠ নারীর কাছে। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আজরাইল, ওমান ফিল আরদি জামিআ, পৃথিবীতে আমার যত সম্পত্তি আছে, ব্যাংক কেলেঙ্কারি থেকে শুরু করে পুকুর পুষ্করণী যা কিছু চোরে করে খাইছে, সব তোমারে দিয়ে দিলাম, দয়া করে আমার কণ্ঠনালী থেকে তোমার হাতটা সরায় নাও। আজরাইল কইব, ঠিক আছে, সমস্যা নাই, 41 সালের পরে আসবো। নাকি এরকম এরকম হওয়ার সম্ভাবনা আছে? নাই। যদি চুরি চামারি বন্ধ হয়ে যেত ওই বাংলাদেশে, একজন মেম্বারের কোটি টাকা হওয়ার সম্ভাবনা ছিল? কথা কয় না কেন? ছিল না। ভোলা চর ফ্যাশনে মাহফিলে গেছি, সামান্য একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 1000 বিঘা জমি। কয় বিঘা? এটা কি তার বাপের না চুরি করা? কথা কয় না কেন? কি চুরি করা কিনা ধরে বলেন। নির্বাচিত হওয়ার আগে ঘরের ভাঙ্গা চোরা বেড়া, নির্বাচিত হওয়ার পরে বিল্ডিং। ও কি চুরি করছে না ব্যক্তিগত টাকা? আসতে কোন কি জন্য? আপনার ভুক্তভোগী কিনা ধরে বলেন। চুরি করছে কেউ করে নাই? এরকম নাই। এরকম জনপ্রতিনিধি আমরা ত্যাগ করে ইসলামী মাইন্ডের প্রতিনিধি আমাদের নির্ধারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই দরকার আছে না নাই? পরিবর্তন হবে, হবে, হতেই হবে। জোরে বলেন ঠিক কি? আমরা কোন সামসাকে আগামীতে দেখতে চাই না ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যিনি নেতৃত্ব দিবেন, তার সাথে আমরা আসি, ছিল, থাকবো ইনশাআল্লাহ। শীত করে পেটে বাড়া দিলি কুল হুসুরা পড়ে না, হে আমার নেতা নাই? কথা কয় না কি জন্য? আছে না না এরকম মানুষ? তবে এটা তার দোষ নয়, দোষ আমাদের। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দোষ কিনা? আমাদের পরিবর্তন আসার দরকার আছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাক দিয়ে বলবে, ব্যক্তির কণ্ঠনালীর কাছে রুহু চলে আসার পরে ব্যক্তি এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, চুরি করা যত সম্পত্তি আছে, ওমান ফিল আরদি জামিআ, সমস্ত সম্পত্তি আমি তোমার কদম মোবারকে ঠেলে দিলাম, দয়া করে মেহেরবানি করে তুমি আমার কণ্ঠনালীর উপর থেকে তোমার হাতটা একটু সরায় আনাও। আজরাইল কি সরে যাবে? সরে যাবার সম্ভাবনা আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলবে, শোনো, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কিলার ফাইল যদি আজরাইল আলাইহিস সালাম হয়, তিনি ডাক দিয়ে বলবে, ডাকো তোমার সেই নেতাদেরকে, ডাকো সেই প্রতিনিধিদেরকে, ডাকো যাদের কারণে কোরআনের মাহফিলে বাধা দিতে, যাদের কারণে ইসলামী আন্দোলনের ব্যাঘাত ঘটাতে, যাদের কারণে আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা দিতে, তাদেরকে ডাকো। কিলামান রাক, তাদেরকে ডাকো, কাউকে পাওয়া যাবে না। ওই ব্যক্তি তখন বলবে, সুম্মা ইনজিহিকাল্লাহ, হায় হায়, আমার বুঝি সব কিছু শেষ হয়ে গেল, আমার বিবি বাল বাচ্চা, আমার দলীয় পরিচয় আমার কোনো কাজে লাগলো না। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে ওই ব্যক্তি মরবে ঠিকই বেঈমান হয়ে, যদিও জবান চেহারা খুব সুন্দর, কিন্তু ওয়াদরিবুহুম ফি উজুহিহিম, আজরাইল আলাইহিস সালাম তার চেহারার উপরে আঘাত করার কারণে তার বডি থাকবে একরকম, তার চেহারার কালার হয়ে যাবে অন্যরকম। হয় কি হয় না জোরে বলেন? আমরা গোসল দেওয়ার পরে দেখি কারো চেহারা নূরে নূরান্বিত হয়, আবার কারো চেহারা কালো কুৎসিত হয়ে যায়, যায় কি যায় না জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে যাওয়ার পরে তার চেহারা কেন সুন্দর হয় এবং চেহারা কেন কালো হয় তুমি বলো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা হুম আকফানুম মিন আকফানির জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। মরে যাওয়ার আগে যেই ব্যক্তির মুখের ভিতরে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের আতর লাগায় দেয়, মরার পরে আল্লাহ গোসল দেওয়ার পরে তার চেহারা জান্নাতি চেহারা বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মৃত্যু দান করুক বলি আমিন। কোন কথা বলছিলাম? রাসূলুল্লাহ গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, ঠিক নেই? নজর করে দেখলেন আলকামা, দেখে আলকামা রাসূলুল্লাহকে দেখার পরে তিনি তার জিহ্বাটা সামান্য বের করলেন, চোখ দুইটা নবীজির দিকে তাকায়া চোখের কোনা দিয়া পানি ছেড়ে দিলেন। তিনি ভাবলেন এখন আমার কালেমা নসিব হবে। রাসূলুল্লাহ ওযু করলেন, অজুর পানিটুকুন তার বডির উপরে ছিটাই দিলেন, সামান্য পানি তার মুখের ভিতরে দিয়া বলল, আলকামা, আমি নবী তোমার কাছে এসেছি, তুমি কালেমা পড়ো না আমার সাথে। কারণ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এখন যদি তুমি কালেমা পড়ো আল্লাহ তোমাকে সরাসরি জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কে কালেমা পড়াচ্ছেন? নবী নিজে। কাকে পড়াচ্ছেন? নবীজির সাহাবীকে। এটা কি আমি আপনি অথবা বাংলাদেশের কোন পীর পড়াইতেছে? না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে চোখের পানি ফেলে দেন, ঠোঁটের ইশারা দিয়ে আল্লাহর নবীকে কি যেন বোঝাই দিতে চায়। নবীজি আমি তো বলতে চাই কিন্তু জবান দিয়া বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বারবার বলে তুমি পড়ো কালেমা, বারবার তিনি বললেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দিয়ে কোনো কালেমা বের হয় না, তার জবান দিয়ে কোনো কালেমা বের হয় না। তিনি বুঝতে পারলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতীত জীবনে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহ তিনি আল্লাহর দরবারে এখন পর্যন্ত মাপ পায় নাই। তিনি তার মাকে ডাকলেন, শোনেন। বলে কি? তোমার সন্তান কি জীবদ্দশায় তোমার সাথে কোনো অন্যায় করেছে? বলে হ্যাঁ। এই মুহূর্তে তুমি মাফ করে দাও, আর যদি তুমি তোমার সন্তানকে মাফ না করে দাও, আমি নবী যদিও তার জন্য দোয়া করি তিনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আলকামার মা ডাক দিয়া বলে, নবী আমার সন্তান যদি জাহান্নামেও যায় আমার কোনো আফসোস নাই। বলে কেন? তিনি আমাকে এমন কিছু কথা দিয়া আমার কলিজার ভেতরে এমন জোরে আঘাত করেছে, আমি ওই কথাগুলি এখন পর্যন্ত বলতে পারি নাই। ও যুবক, তুমি তোমার মাকে এমন ভাষায় কটূক্তি করে কথা বলো, বাবাকে এমন কটাক্ষ ভাষায় কথা বলো, যেই কথাগুলি বাবার কলিজার ভিতরে যদি নামে আর বাবা যদি উ শব্দটাও মুখ দিয়ে বের করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওই উ শব্দটাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহর নবী বারবার বললেন, ওগো আলকামার মা, এখনো সময় আছে, তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলল, আমার সন্তান যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয় আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আলকামা যেহেতু জাহান্নামের আগুনে জ্বলবে, তোমরা আলকামার জন্য লাকড়ি জোগাও, বাবুলের কাটা একত্রিত করো, খেজুরের ডাল একত্রিত করো, শুকনা খড়ি মরুভূমির ভিতরে একত্রিত করা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আগুন জ্বালানো হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, তোমরা শোনো, আমার আলকামাকে যেহেতু তার মা মাফ করবেই না, তাই আমার আপনার দায়িত্ব হলো আলকামাকে জীবদ্দশায় আগুনের ভিতরে নিক্ষেপ করে দিয়া দেই। নাউজুবিল্লাহ। আগুন জ্বালানো হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, হাত এবং পা। আমরা ছোট্ট বাচ্চাদেরকে দুই দিকে ধরে যেরকম পুকুরে ঢেল দেই না, এরকম করে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, হুরায়রা, তুমি যাও আলকামার মাকে একটু দেখাও যে তার সন্তানকে কোথায় নিয়ে যায়। কথা বোঝা গেছে? বলে তাকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে, আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পিছন থেকে ডাক দিয়ে বলে, হো আলকামার মা, তুমি দেখো তোমার সন্তানকে কোথায় নিয়ে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, খেজুর পাতা সরায়া সামনে নজর করে দেখে শুকনা খেজুরের ডালে এমন আগুন ধরছে, হিন্দু পুরাণের মতো চিতায় যেরকম আগুন জ্বলে এরকম জ্বলে গেছে।
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার পিছন থেকে পাগলের মতো ছুটে গেছে। আল্লাহর নবীর কদম মোবারকে লুটে পড়ে ডাক দিয়ে বলে, নবী, আমি আপনাকে ডাক দিয়ে বলি, আপনি আগুন কেন জ্বালালেন? আমার সন্তানের জন্য কি আগুন জ্বালাইছেন নাকি? কয় হ। কি কারণে? বলে, তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করে দিবে না, তাই আমার দায়িত্ব হলো জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন বড় সহনশীল। তাই দুনিয়ার আগুনে আলকামাকে আগুনের ভিতরে পোড়াতে চাই, এই কারণে নিয়ে আসছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার রাসূলুল্লাহর পা মোবারক জড়ায় ধরে ডাক দিয়ে বলে, নবী, আমার আলকামা আমার সাথে যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। কারণ আলকামার জন্য আগুন জ্বালান নাই, ওই আগুন আলকামার মায়ের কলিজার ভেতরে জ্বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলকামা আলহামদুলিল্লাহ জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আলকামাকে আগুনের থেকে একটু দূরে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, তোমরা শোনো, ওই আলকামাকে আর কালেমা পড়ানোর দরকার পড়বে না। তোমরা নজর করে দেখো, আলকামার জবান থেকে অটোমেটিক্যালি কালেমা বের হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার ডাক দিয়ে বলল, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। ও দুনিয়ার সাহাবীরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর কোন মানুষ যদি তার মায়ের সাথে, তার বাবার সাথে খারাপ ব্যবহার করে, মরে যাওয়ার আগে ওই ব্যক্তির জবান দিয়ে কোনোদিন কালেমা নসিব হওয়ার সম্ভাবনা নাই। তাই আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, মুফতি মুহাদ্দিস, যত বড় আল্লাহওয়ালা হন না কেন, মা বাবার সাথে সম্পর্ক না থাকলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। জোরে বলেন কথা ঠিক কি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, পৃথিবীতে দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। কয়টা? দুইটা পাপের শাস্তি। একটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা, আর একটা হচ্ছে অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা। অথচ বিগত 16 বছরে আমাদের দেশে কোনো জুলুম হয় নাই। জোরে বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে কিনা জোরে বলেন। আপনি মনে রাখবেন, আপনি কোন ব্যক্তিকে নরম পাইয়া তারে থাপ্পড় দিয়ে বসায় দিলেন, ওই ব্যক্তি নীরবে নিভৃতে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, এই থাপ্পড় উল্টা ঘুরায়া না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে ছাড় দিবেন। জোরে বলেন, ছাড় দিবেন। আল্লাহ ধরে ধরে না, আবার ধরলে, জোরে বলেন না কেন, ধরে ধরে না, ধরলে ছাড়ে না। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার করজোরে নিবেদন, আমরা নামাজ পড়ব, ইসলামের হুকুম হাকামগুলি মানব, তবে আল্লাহ যে ফায়সালা করে দিয়েছেন একমাত্র গোলামি এবং দাসত্ব করব কার? জোরে বলতে হবে কার? আল্লাহর। কোন নেতা নয়, কোন নেত্রীর দাসত্ব আমরা করব না, একমাত্র গোলামি হবে আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার, আল্লাহর ফায়সালা হলো মা বাবার খেদমত করা। ইনশাআল্লাহ করবো তো নাকি? আমরা এমনও আছি, মাকে আমরা 3 মাস করে ভাগ করে নেই, এরকম নাই? কথা কয় না কেন? আছে না নাই? যুবক, তোমার দায়িত্ব হলো বিয়ে করে আনার পরে তোমার স্ত্রীকে নসিহত করার দায়িত্ব তোমার। খবরদার, আমরা 3 ভাই অথবা 4 ভাই আছি, কোনো অসুবিধা নাই, তবে আমার ঘরের রান্নাঘর থেকে বড় ঘর পর্যন্ত পুরা ঘর আমার মা বাবার জন্য উন্মুক্ত। যখন যেটা চাইবে তখন সেটা নিবে, কারণ তোমার জন্য আমি আমার মা বাবাকে আলাদা করতে পারি না। আমার মা বাবার জন্য তোমাকে তালাক দিতেও রাজি আছি। ঠিক কিনা জোরে বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এরকম পারি কি পারি না? জোরে খান। এই শিক্ষা দিয়ে গেছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে তার স্ত্রীকে বলছিলেন, শর্টকাট বলে দিচ্ছি, তার স্ত্রীকে বলছিলেন যে তোমার স্বামী বাড়িতে আসলে কইও যে চৌকাটটা যেন পাল্টায় নাই। বলছে কি বলে নাই? ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, আসার পরে কয় কেউ আসছিল? বলে হ্যাঁ। কে? একজন বৃদ্ধ মানুষ। কি বলছে? বলে তোমার ঘরের চৌকাট পাল্টাইতেছে। বলে বিবি, চৌকাট পাল্টাতে বলে নাই, তোমাকে তালাক দেওয়ার কথা বলেছিল। নিশ্চয়ই তুমি আমার বাবার সাথে ভালো আচরণ করতে পারো নাই। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার করজোরে নিবেদন, আজকের আলোচনা থেকে অন্তত এক ভাই যদি বাবাকে মাকে আলাদা করে দিয়ে থাকেন, অন্তত আব্বা আম্মাকে একত্রিত করার দরকার আছে। আছে না নাই? জোরে বলেন। যেই ঘরে মা বাবা খায় না, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। আমাদেরকে একটু কালেকশনের কথা কইছে, এখন উঠে যাবেন নাকি? এই চেয়ারম্যান পাড়ার সকলেই প্রায় 500 টাকা করে বাড়ি বাড়ি দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? প্রত্যেকেই 500 টাকা করে দিছে। আলহামদুলিল্লাহ করলাম বলেন। অন্যান্য বারও এখানে মাহফিল হয়, এত মানুষ হয়?
আজকে সুশৃঙ্খল ভাবে আমাদের মাদ্রাসার সেন্টার মাহফিলও হয়, হয়তো কিছুক্ষণ থাকার পরে অনেকে চলে যায়। যাই হোক, আপনাদের কাছে আমার করজনীয় নিবেদন, হুজুর আসবে, চেয়ারম্যান পাড়া বাপ, অন্য পাড়ার থেকে যারা আসছেন কবরস্থানের জন্য এবং এই মজলিসের জন্য 500 টাকা করে আপাতত দাঁড়ান। যে 10 জন মানুষ যে আমি 500 টাকা দিব, বলেন বাবার জন্য, মায়ের জন্য। মুজার ভাই 500 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ। কাকা আমার 500। জি মামা ভাই লেখেন। ভাই আর একটা খাতা কলম লোন, এই যে এখানে আছে। সম্মানিত হাজির, যারা দিবেন একটু দয়া করে তাড়াতাড়ি বলেন। মুজাহার ভাই 500, আমার ওই মামা 500, তারপর আর একজন হাত তুলছে এখানে, আমার হুজুর জামাল হুজুর, সাইদুল মামা 500। যারা দিচ্ছেন নিয়ত করে আমি আমার আব্বা আম্মার জন্য দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন। ওমেদ আলী 500, হবিবুর রহমান 5000 টাকা, মামা ফাকু না ও